ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি আমার বন্ধুরা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বিউটি রিলেটেড ভিডিও নিয়ে চলে এলাম প্রতিদিনের মতন আপনাদের সকলের সামনে। আজকে অ্যালোভেরা দিয়ে একটা স্কিন কেয়ার করব, বলতে পারেন অ্যালোভেরা দিয়ে একটা ফেসিয়াল করে আপনাদের সাথে শেয়ার করব। সপ্তাহে মাত্র 2 দিন যদি সময় দিতে পারেন তাহলে কিন্তু স্কিনের যে স্ট্রাকচারটা আপনার দারুণ হয়ে উঠবে। বিশেষ করে গরম পড়তে শুরু করে দিয়েছে আমাদের, সেই কারণে একটু বিশেষ ভালো করে টেক কেয়ার করতে হবে আমাদের ত্বকের, যাতে শীতকালে তো আমরা ভীষণ ময়শ্চারাইজার ইউজ করেছি, ত্বকটা ভীষণ হয়ে যেত ড্রাই, সেটাকে নরম মসৃণ করার জন্য ময়শ্চারাইজার বা অয়েল বেস কোনো ক্রিম বা যেভাবেই বলুন, অয়েল মেখে বলুন বা বিভিন্ন প্রসেসে বলুন, স্কিনটাকে আমরা পুরো শীতকাল জুড়ে টেক কেয়ার করেছি। সেই ক্ষেত্রে এবার আমরা আস্তে আস্তে গরমের দিকে যাচ্ছি, গরম অলরেডি পড়ে গেছে। সেই সময় গরমের সময় কিন্তু স্কিনকে আরও যত্ন করতে হবে, স্কিনটা এত ভালো থাকে, ড্যামেজ না হয়ে যায়। তার জন্য কি না, অ্যালোভেরার থেকে ভালো কিছু হতেই পারে না। স্কিনটা ফর্সা করবে, মানে গ্লোয়িং করবে, একটা গ্লাস স্কিন কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর সব থেকে বড় কথা, যাদের ধরুন স্কিনে প্রবলেম আছে, স্কিনে ব্রণর সমস্যা, বিশেষ করে টিনেজারদের ব্রণর প্রবলেম ভীষণ চলে। যেমন আমার মেয়ে 15 ইয়ার্স ওল্ড, ছোট্ট ছোট্ট দানা মুখের মধ্যে বেরোচ্ছে, কিন্তু সেগুলো যদি একটু টেক কেয়ার করা যায় তাহলে কিন্তু সেই প্রবলেম থেকে একদম সলভ হয়ে যায়। আর ইন ফিউচার যত বড় হতে থাকবে স্কিনে কিন্তু আর কোনো ধরনের সমস্যা দেখা দেবে না। সেই রকমই বন্ধুরা, আজকে একটা অ্যালোভেরার ফেসিয়াল বলতে পারেন নিয়ে এসেছি। মাত্র আপনাকে সপ্তাহে 2 দিন একটু সময় বার করে কিন্তু করতেই হবে। জাস্ট ফেসিয়ালটা করে আমি আপনাদের সামনে ক্যামেরার সামনে বসে দিয়ে গেছি, দেখুন গ্লোটা দেখুন, ভীষণ সুন্দর গ্লো। এক্ষেত্রে আপনারা বলতেই পারেন অনেকে যে আপনার স্কিন তো পরিষ্কার, আপনি কোনো কালো লোকের ওপর দেখান। আমি যেটা আমার ভিডিওতে, আমি জানি না অন্য কে কী কথা বলে, কিন্তু আমার ভিডিওতে যে কথাটা বলি, যে স্কিন টেক্সচার মানে স্কিন কালার ভগবান প্রদত্ত, সেটাকে আমি কখনোই চেঞ্জ করতে পারবো না, পুরোপুরি করতে পারবো না। হ্যাঁ, স্কিনটাকে আমি আরও ভালো করতে পারি, স্কিন টোনটাকে বাড়াতে পারি, একটু পরিষ্কার তো অবশ্যই হবে, স্কিনটা গ্লোয়িং হবে, হেলদি হবে, যেটা সব থেকে বড় দরকার। ধরুন কারো স্কিন ধবধবে ফর্সা, কিন্তু স্কিনের একদম ড্যামেজ, র্যাশেস বেরিয়ে গেছে, ব্রণ বেরিয়ে গেছে, পিগমেন্টেশন হয়ে গেছে, ফর্সা লোকের স্কিনেও কিন্তু এখানে মেচেদার প্রবলেম দেখা যায়। সেটা কিন্তু হেলদি স্কিন আমরা কখনোই বলবো না। আমরা হেলদি স্কিন, ভালো স্কিন কোনটাকে বলবো? স্ট্রাকচার আপনার যেটাই হোক না কেন, সেটাকে বজায় রেখে স্কিনটাকে ফর্সা দেখানোটাই হচ্ছে মেন কাজ। আর তার জন্য আমাদের হোমমেড প্রোডাক্টের ওপর একটু ভরসা করতে যদি আমরা পারি, তার রেজাল্টটা কিন্তু আউটস্ট্যান্ডিং হয়। এবার বলবো, অবশ্যই যে কোনো প্রোডাক্ট ইউজ করার জন্য, সেটা হোমমেড হোক বা বাজার চলতি হোক, প্যাচ টেস্ট অবশ্যই করে নেবেন। প্যাচ টেস্ট না করে কিন্তু কোনো প্রোডাক্টই ইউজ করবেন না। তো চলুন এবারে ভিডিওর মেন পর্বে যাই। অ্যালোভেরা দিয়ে আমরা কিভাবে স্কিনটাকে পরিষ্কার চকচকে করে নিতে পারি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আপনাদের সকলকে অনুরোধ করলাম। আর আরও বেশি ভালো লাগলে চ্যানেলটা আপনাদের ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার সকলের সাথে একটু শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিওর মেন পর্ব। বন্ধুরা, আমি এখানে মুখটাকে ভালো করে আগে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ যে কোনো স্কিন কেয়ার করার আগে মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হয়, তারপরে ক্লিন করে নেবো। ক্লিন করে নেওয়ার জন্য আমি এখানে কাঁচা দুধ নিয়ে নিয়েছি। তুলোয় করে কাঁচা দুধটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ত্বক। বন্ধুরা, কাঁচা দুধ আমাদের স্কিনের জন্য কিন্তু প্রচণ্ড ভালো, স্কিনকে পরিষ্কার করে, চকচকে করে। কাঁচা দুধে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকার জন্য ব্রণ, রোদে পোড়া এবং জ্বালাসহ বিভিন্ন ত্বকের সমস্যা থেকে মুক্তি দিতে অনেকটাই সাহায্য করে। ত্বক পরিষ্কার করে, উজ্জ্বল করে তোলে। তারপরে মুখটাকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে প্রথম স্টেপ করব, সেটা হলো আমি এখানে একটা স্ক্রাবার বানিয়ে নেব। স্ক্রাবার বানানোর জন্য আমি এখানে নিয়েছি অ্যালোভেরা জেল। বাগানের অ্যালোভেরা জেলের থেকে আমি বলবো বাজার চলতি যে অ্যালোভেরা জেল পাওয়া যায় সেটা নিলে কিন্তু এই ক্ষেত্রে বেশি ভালো হবে। আমি এখানে পতঞ্জলির অ্যালোভেরা জেল ইউজ করেছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতন চালের গুঁড়ো, আর দিলাম এখানে একটু অলিভ অয়েল। এখানে কিন্তু অলিভ অয়েলই যে দিতে হবে তার কোনো মানে নেই। আপনারা এখানে আমন্ড অয়েল, নারকোল তেল, সর্ষের তেল
প্রভৃতি ইউজ করতে পারেন, কোনো তাতে সমস্যা নেই। এখানে আমি স্ক্রাবারটা বানিয়ে নিলাম। স্ক্রাবারটাকে দেখুন অ্যাপ্লাই করব। প্রথমে মুখের ওপর পুরোপুরিভাবে স্ক্রাবারটা অ্যাপ্লাই করে নেব। করে নেওয়ার পরে আমি এখানে 2 মিনিটের মতন হালকা হাতে আপওয়ার্ড ডিরেকশনে ম্যাসাজ করা শুরু করব। বন্ধুরা, এখানে খুব জোরে বা প্রেশার ক্রিয়েট করে ম্যাসাজ করাটা কিন্তু উচিত হবে না। হালকা হাতে ধীরে ধীরে ম্যাসাজ করে নিলে কিন্তু স্কিনটা অনেকটা উজ্জ্বল হয়ে উঠবে। বন্ধুরা, আমি এখানে অ্যালোভেরা জেল ইউজ করেছি। অ্যালোভেরা জেল বা ঘৃতকুমারী এখন নয়, বহু প্রাচীনকাল থেকেই কিন্তু স্কিন চর্চার বা ত্বক চর্চার একদম প্রথম সারিতে বিরাজমান। অ্যালোভেরা জেল ইউজ করলে কিন্তু পিম্পলস বা অ্যাকনে থেকে অনেকটা দূরীভূত হয়, রক্ষা পাওয়া যায়, স্কিন রক্ষা পায়। পায়ের যে গোড়ালি আছে সেটা যদি ফেটে যায়, অ্যালোভেরা জেল দিলে সেই গোড়ালি ফাটা থেকেও কিন্তু রক্ষা পায়। সানবার্ন বা রোদে যে সান ট্যান পড়ে যায় ত্বকের উপরে, অ্যালোভেরা জেল দিলে কিন্তু সেই সানবার্ন বা সান ট্যান দূর হয়ে যায়। ত্বকে ফাইন লাইন্স, রিঙ্কলস বা যাকে আমরা বলি বলি রেখা বাংলায়, সেই বলি রেখা দূর করতেও কিন্তু অ্যালোভেরা জেল দারুণ জুড়িমেলা পার। ত্বকের যৌবন ধরে রাখতে কিন্তু অ্যালোভেরা জেল বজায় রাখে, ত্বককে সজীব রাখে, হাইড্রেট রাখে, আর ত্বক হয়ে ওঠে পরিষ্কার, উজ্জ্বল, চকচকে। এর সাথে মিশিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো কিন্তু ত্বককে ফর্সা করে, ত্বকে ব্ল্যাকহেডস দূর করে দিতে সাহায্য করে। এছাড়া ফাইন লাইন, রিঙ্কলসকেও কিন্তু দূর করতে অনেকটা পরিমাণে সহায়তা করে। এর সাথে আমি দিয়েছি অলিভ অয়েল। অলিভ অয়েল স্কিন পরিষ্কার করে, হাইড্রেট রাখে, একটা গ্লোয়িং চকচকে ব্যাপার কিন্তু অলিভ অয়েলের মাধ্যমে আমরা ত্বকের মধ্যে পেয়ে যাই, আর ত্বক হয়ে ওঠে পরিষ্কার, উজ্জ্বল, চকচকে। তো বন্ধুরা, মুখটাকে আমরা ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমরা এখানে একটা ফেস প্যাক বলতে পারেন বানিয়ে নেবো। অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি, একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি। যাদের খুব ড্রাই স্কিন তারা এখানে দুটো নিতে পারেন। আর এখানে দিয়ে দেবো হচ্ছে র মিল্ক, কাঁচা দুধ পরিমাণ মতো নিয়ে নিলাম। নিয়ে একটা স্মুথ পেস্ট মতন আমি এখানে বানিয়ে নেবো, বা ক্রিম মতন এখানে একটু বানিয়ে নেবো। একটু অয়েলি মতন হবে ক্রিমটা, সেদিকে খেয়াল রাখতে হবে। ভালো করে প্রত্যেকটা উপকরণ একে অপরের সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এবারে ক্রিমটা অ্যাপ্লাই করবো। দেখুন স্ক্রাবার করেই মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে। এরপরে ক্রিমটাকে অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব? ক্রিমটাকে প্রথমে ভালো করে মুখের মধ্যে এইভাবে অ্যাপ্লাই করব। ক্রিমটা কিন্তু আমরা এখানে দুটো প্রসেসে ইউজ করব, সেটা আমি আপনাদের অবশ্যই বলবো। আপওয়ার্ড ডিরেকশনে হালকা হাতে ম্যাসাজ শুরু করব। প্রত্যেকটা পোর্শন ধীরে ধীরে হালকা হাতে আমাদের ম্যাসাজ করে নিতে হবে। যেমন গলার পোর্শন, থুতনির কাছের পোর্শনটা, নাকের পোর্শন, গালের পোর্শন, চোখের চারপাশ অবশ্যই রিং ফিঙ্গার দিয়ে ম্যাসাজ করতে হবে, আর কপালের চারপাশ। এইভাবে কিন্তু হালকা হাতে দেখুন আমরা ম্যাসাজ করে নিচ্ছি। খুব প্রেশার ক্রিয়েট, যেটা আমি ভিডিওর প্রথম থেকে বলে আসছি, খুব প্রেশার ক্রিয়েট করে ম্যাসাজ করার কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই। ধীরে সুস্থে ম্যাসাজ করলেই কিন্তু ত্বকটা একটা উজ্জ্বল হয়ে ওঠে। ত্বকের যে ডেড স্কিন সেলটা আছে সেটা দূরীভূত হয়ে যায়, আর ত্বক হয়ে ওঠে উজ্জ্বল, চকচকে। বন্ধুরা, 2 মিনিটের মতন ম্যাসাজ করার পর যখন ত্বকের মধ্যে এই ক্রিমটা অ্যাবজর্ব হয়ে যাবে, তখন আবার আমরা ঠিক প্রথমে যেমন অ্যাপ্লাই করেছিলাম সেইভাবে ক্রিমটা আবার অ্যাপ্লাই করব। করে আবার 1 মিনিটের মতন, প্রথমে 2 মিনিটের মতন ম্যাসাজ করব, তারপরে 1 মিনিটের মতন হালকা হাতে ম্যাসাজ করে নেব। করে নিলেই কিন্তু আমাদের ক্রিম ম্যাসাজের প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা ফেস প্যাক এখানে ইউজ করব। আসছি আমরা পরে ফেস প্যাকের কথায়। বন্ধুরা, এখানে ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু ত্বকের জন্য খুব ভালো। স্কিনের যে ড্যামেজ হয়ে যায়, স্কিনটা অল্প বয়সে বুড়িয়ে যায়, সেটা কিন্তু হতে দেয় না। স্কিনের যে যৌবন ব্যাপারটা থাকে সেটাকে ধরে রাখে। ফাইন লাইন, রিঙ্কলসের প্রবলেম থেকে স্কিনকে রক্ষা করে। স্কিন হয়ে ওঠে চকচকে আর ময়শ্চারাইজড করে স্কিনকে ভেতর থেকে। এছাড়া এখানে ইউজ করেছি হচ্ছে কাঁচা দুধ, যেটা আমি বারবার বলে এসেছি। কাঁচা দুধ কিন্তু ত্বকের জন্য প্রচণ্ড ভালো। ত্বক ফর্সা করে, উজ্জ্বল করে, আর ত্বকের যাবতীয় ছোটোখাটো সমস্যা দূরীভূত করে। তো বন্ধুরা, এটা ম্যাসাজ হয়ে গেলে আমি কিন্তু এটা জল দিয়ে ধোবো না, এর ওপরেই কিন্তু ফেস প্যাকটা অ্যাপ্লাই করে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমরা যে ক্রিমটা বানিয়েছিলাম সেই ক্রিমটাই থেকেই কিন্তু আমরা কিছুটা অংশ ফেস প্যাকের জন্য নিয়ে নেব। প্রথমে বেসন দিয়ে নিয়েছি,
তারপরে একটা পাউচ, যে ছোট পাউচ প্যাক হয় কফি, সেই একটা পাউচ প্যাক কফি এখানে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে আমি এখানে যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেই ক্রিমটা অ্যাপ্লাই করব 2 থেকে 3 চামচের মতন। স্মুথ পেস্ট বানাতে যতটা পরিমাণ লাগে ঠিক ততটা পরিমাণই এখানে ক্রিমটা নিয়ে নেব। নিয়ে একটা স্মুথ পেস্ট এখানে বানিয়ে নেব। তাহলে আমাদের ফেস প্যাক কিন্তু একদম রেডি, তৈরি হয়ে যাবে। বন্ধুরা আপনারা এখানে বুঝতেই পারছেন আমি মুখটাকে কিন্তু জল দিয়ে ধুইনি, ক্রিম ম্যাসাজের ওপরেই কিন্তু প্যাকটা আমরা এখানে অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করে নেওয়ার পরে পুরো প্যাকটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। তারপরে হালকা ঠান্ডা জলে মুখটাকে ধুয়ে নিলেই আপনারা দেখতে পারবেন স্কিনটা কতটা পরিষ্কার আর উজ্জ্বল হয়ে গেছে। বন্ধুরা এখানে আমি ইউজ করেছি বেসন। বেসন আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। বেসনের গুণাবলী বলে কিন্তু শেষ করা যাবে না। ত্বককে ফর্সা করে, রিঙ্কলস ফাইন লাইন্স থেকে রক্ষা করে। যাদের অয়েলি স্কিন তাদের ভীষণভাবে উপকৃত বেসন। ত্বকের ভেতর থেকে নোংরা ময়লা বের করে দেয়, ত্বকটা ফর্সা উজ্জ্বল করে। আর নিয়েছি কফি। কফিও কিন্তু স্কিনের জন্য প্রচণ্ড ভালো, স্কিনটাকে পরিষ্কার করে, উজ্জ্বল করে, দাগ ছোপ তুলে দেয়। তো বন্ধুরা এইবারে যতক্ষণ না স্কিনের প্যাকটা পুরোটা শুকিয়ে যাচ্ছে অপেক্ষা করব, তারপরে মুখটাকে ধুয়ে আপনাদের সামনে ফিরে আসছি। তো দেখুন রেজাল্ট আপনাদের সামনে, স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে প্রথমেই কোনো টোনার লাগিয়ে নিতে হবে। যে টোনার আপনারা ইউজ করেন তুলোর সাহায্যে সেই টোনাটাকে থুপিয়ে মুখের ওপর কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে, গলার ওপরেও কিন্তু দিতে হবে। দেওয়ার পরে টোনারটা যখন একটুখানি শুকিয়ে যাবে তখন যদি রাতে শোয়ার আগে এই প্রসেসটা করেন তাহলে অবশ্যই নাইট ক্রিম ইউজ করবেন, নাহলে যে কোনো রেগুলার ময়শ্চারাইজার ইউজ করবেন। ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেবেন স্কিনের ওপরে, করলেই কিন্তু আজকে স্কিন কেয়ারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে। স্কিনটা কতটা পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখুন। আর একবার ইউজ করেই যদি ভাবেন যে একদম স্কিন দারুণ সুন্দর হয়ে যাবে, সেটা কোনো দিন পসিবল নয়। একটু সময় ধরে, ধৈর্য ধরে যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু স্কিনের পরিবর্তনটা আপনাদের চোখে পড়বেই। তো বন্ধুরা দেখুন স্কিন কেয়ারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। কতটা সুন্দর স্কিন স্ট্রাকচারটা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। বারবার করে বলছি এটা কিন্তু একদিনে হয়নি, বছরের পর বছর এইভাবে স্কিন কেয়ার করে করে কিন্তু স্কিনের স্ট্রাকচারটা আজকে আমার এরকম হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করুন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাব আপনাদের সকলের সামনে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।